নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই ইয়োর ভিলেজ ফুডে স্বাগত। আজকে আমি বানাবো আলুর চপ। এখানে আমি আলুর চপ বানানোর জন্য প্রথমে ব্যাটারটা তৈরি করে নেব। আর ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য আমি পরিমাণ মতন বেসন নিয়ে নিয়েছি। এরপর আমি খাবার সোডা, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণ চালের গুঁড়ো এখানে দিয়ে দেবেন। এরপর ভালোভাবে মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গেলে জল দিয়ে ভালোভাবে বেসনটাকে মাখিয়ে নেবেন। আমি কিন্তু এখানে 3টে আলুর পরিমাণে বেসন নিয়েছি। আপনারা যেমন আলু নেবেন সেই পরিমাণ ব্যাটার তৈরি করবেন। আর ব্যাটারটা তৈরি বেশি পাতলাও করবেন না আর বেশি মোটাও করবেন না, এইভাবে ব্যাটারটা তৈরি করবেন যেমন আমি করেছি। আর এখানে আমি সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি, যাতে আমার বেসন চপ ছাকার সময় অসুবিধা না হয়। আর এখানে আমি আদা রসুন থেতো করে নিয়েছি আলুর পুর বানানোর জন্য। আর আমি আগের থেকেই পেঁয়াজ কেটে রেখেছিলাম। আপনারা আদা রসুন দিতে পারেন, আবার নাও দিতে পারেন, এটা অপশনাল। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। যারা আদা রসুন পছন্দ করেন না তারা না দিলেও চলবে। আমি এখানে কিন্তু আদা রসুন দিয়েছি, আমার ভালো লাগে বলে আমি দিয়েছি। আপনারা না দিতে পারেন। আমি আগের থেকেই আলু সেদ্ধ করে রেখেছিলাম। আগের থেকেই আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম আর ভেঙেও নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম। আপনারা কিন্তু না ভাঙলেও কড়াইতে ভাঙতে পারেন, আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটাই করবেন। আমি কিন্তু আগের থেকেই ভেঙে রেখেছি। এখানে তেল গরম করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলেই আমি আদা রসুন যে থেতো করে রেখেছিলাম সেটাও মিশিয়ে নিয়েছি। এবারে আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলেই আমি আগের থেকে থেতো করে রাখা আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পর আমি এখানে আগের থেকে শুকনো কড়াইয়ে জিরের গুঁড়ো করে রেখেছিলাম আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো একে একে করে মিশিয়ে দেবো। এখানে আমি প্রথমে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এরপর হলুদের গুঁড়ো পরিমাণ মতন দেবেন। আর আগের থেকেই আমি আলু সেদ্ধ করার সময় আগে থেকেই লবণ দিয়ে দিয়েছিলাম, তাই এখন আমি আর লবণ দিলাম না। আমার আলুতে লবণ ছিল। আপনারা কিন্তু লবণ যদি না হয় তাহলে আপনারা কিন্তু লবণ অ্যাড করবেন। এরপর আমি ভালোভাবে হালকা আঁচে কিন্তু আলুর পুরটা তৈরি করেছি। হালকা আঁচে এইভাবে শক্ত করে একটু আলুর পুরটা তৈরি করবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে আলুর পুরটা তৈরি করেছি। এভাবে শক্ত করেই আলুর পুরটা তৈরি করবেন। আপনারা যদি আলুর পুরটা শক্ত না করেন তাহলে চপ ছাকার সময় ভেঙে যেতে পারে আর তুলতেই পারবেন না। এইভাবে করে নেবেন। এরপর আমি আলুটা একটু ঠান্ডা হয়ে গেলেই একে একে করে এইভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি। এরপর বানানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণ বেসন ছড়িয়ে দিয়েছি, যাতে আমি আলুর যে পুরটাকে তৈরি করব সেটা রাখার জন্য, আর যাতে তোলার সময় আমার অসুবিধা না হয় সেই জন্যই আমি বেসনটা ছড়িয়ে দিয়েছিলাম। এরপর হাতে সামান্য পরিমাণ তেল দিয়ে নেবেন, যাতে পুরটা তৈরি করার সময় হাতে আর জড়িয়ে না যায়, তাই আমি হাতে তেল দিয়ে নিয়েছিলাম। এইভাবে একে একে চপের আকারে তৈরি করে নেবেন। এরপর আমি কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর ভালোভাবে তেলটা গরম হয়ে গেলেই ব্যাটারে আলুর পুরগুলোকে এইভাবে ডুবিয়ে তেলে ছেড়ে দেবেন। আর আপনারা যদি চান হাতে এইভাবে আলুর পুর তৈরি করতে না পারবেন তাহলে আপনারা কোনো পলিথিনের ওপর রেখেও সেটাকে তৈরি করতে পারেন। সেটা আপনাদের যেটা সুবিধা হবে সেটাতে সেইভাবেই করবেন। আমি এইভাবে করেছি, কিন্তু সেভাবেও করা যায়, এভাবে করতে পারেন। আর এইভাবে ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে এপাশ ওপাশ ওলট পালট করে চপটাকে ছেঁকে নিতে হবে, বেশি ছাঁকবেন না। এইভাবে লাল লাল করে এপাশ ওপাশ ওলট পালট করে চপটাকে ভালোভাবে ছেঁকে নেবেন। এইভাবে আমি সবগুলো চপই ছেঁকে নিয়েছিলাম। আর এই 3টে আলু দিয়ে আমি কতগুলো চপ বানিয়েছি দেখুন। এখানে আমার 11-12টার মতন চপ হয়েছিল। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করতে পারেন। এইভাবে তৈরি করলে আর দোকানে যেতেই হবে না। খুব অল্প উপকরণে আমি চপগুলো ভেজেছি, দেখতেই পাচ্ছেন, বেশি কিছু মশলাও ইউজ করিনি। এই রকমভাবেই চপগুলো তৈরি করে নেবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করবেন। এটা আমার ফার্স্ট লং ভিডিও, তাই আমার যদি কোনো অসুবিধা হয়ে থাকে বলায় তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। তারপরে আমি চপগুলো দেখুন কত সুন্দর চপগুলো লাল লাল করে ভাজা হয়েছে, আর ভেঙেও দেখিয়ে দিলাম ভিতরে কোনো কিছু কাঁচা নেই। তারপর আমি এটা আমার ভাইকে খেতে দিয়েছিলাম, আর সে খেয়ে বলছিল খুব ভালো হয়েছে, দোকানে যেভাবে খাওয়া হয় সেই রকমই হয়েছিল।